আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিয়াম হ্যাক চ্যানেল। আজকে আমি যে ভিডিওটি দেখাবো তা হলো 1 বছরের বাচ্চার সারা দিনের খাবার রুটিন। প্রথমে আমি একটি আপেল নিয়ে নিচ্ছি। আপনারা এই জায়গায় চাইলে আমি সিরিয়াল মেক করব, আম, কলা, নাশপাতি আরও যেই ধরনের ফল ইজি টু ডাইজেস্ট সেই ধরনের ফল নিতে পারেন। আমি আপেলটাকে একটু স্টিম করে নিয়েছি, 2 মিনিটের মতো স্টিম করে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর হ্যাঁ, আমি আপেলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই জায়গায় বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাচ্চাদের সুন্দর নতুন নতুন হেলদি রেসিপি এই চ্যানেলে পেয়ে যাবেন। আমি এখানে ওটসকে গুঁড়া করে নিয়েছি, ওটস দিয়েছি আর দিয়েছি কয়েক টেবিল চামচ দুধ। আমার বাচ্চা আপেল ফ্লেভার খুব পছন্দ করে, তাই ম্যাক্সিমাম টাইম আমি তাকে সকালে আপেলটাই দেই। তবে ভ্যারিয়েশন আনার চেষ্টা করবেন 3-4 দিন পর পর নতুনত্ব খাবার দিয়ে। সিরিয়ালটা কিন্তু যাদের বাচ্চাদের শরীরে যেমন কনস্টিপেশন থাকলে সেটা দূর হয়, তারপরে আপনার ব্লাড ডিফিসিয়েন্সি থাকলে সেটা দূর হয়। সকালবেলাটা সিরিয়াল দিয়ে স্টার্ট করাটা খুব ভালো। তবে এভরি কিডস ইজ ডিফারেন্ট। আপনার বাচ্চা যদি সিরিয়াল পছন্দ না করে, যেটা পছন্দ করে সেটা দিয়েই শুরু করবেন। আমি 7:30 থেকে 8টার মধ্যেই ওকে সকালের নাস্তাটা দিয়ে থাকি। 10:30 থেকে 11টার মধ্যে আমি আবার তাকে হালকা কিছু স্ন্যাক্স দিই। ওকে টিতার কুকি দিয়েছি। ওর যেহেতু অনেকগুলো দাঁত অলরেডি উঠে গেছে, সো এই সময় একটু কামড়ে খেতে দাঁতের তারা খুব পছন্দ করে টিথিং জাতীয় খাবারগুলো। এরপরে আমি এই যে গ্রেপস, যে কোনো ফল ছোট ছোট করে কেটে দিই, এতে তাদের নিজের হাতে খাওয়ার অভ্যাসটাও চলে আসে। এরপরে এই যে লাঞ্চ প্রিপারেশন, লাঞ্চ আমি 12টা থেকে 1টার মধ্যে দেই। এখানে আমি দিয়েছি ওকে পরোটা, যেটাও খেতে পছন্দ করে, ডিম দিয়েছি, একটা স্যালমন ফিশ দিয়েছি, একটু ভেজিটেবল দিয়েছি, অল্প একটু চিকেন দিয়েছি। তো এই জিনিসটা সবসময় কিন্তু বাচ্চারা একাধারে রাইস খেতে খুব বোর ফিল করে, সেক্ষেত্রে রাইস আর ওরা খেতেই চায় না। সো আমি এই ধরনের খাবারগুলো অফার করি যেগুলো ও খুব পছন্দ করে। ফাইন্ড আউট করার চেষ্টা করুন আপনার বাচ্চা কোন খাবারগুলো খেতে পছন্দ করে, এবং হেলদি ভেজিটেবল, প্রোটিন, তারপরে শর্করা সব যেন থাকে। আর বাচ্চাদের একটু একটু করে পানি অফার করবেন। বিকালবেলা আমি ওকে দুধ দেই 180 ml থেকে 200 ml। অ্যাকচুয়ালি এভরি কিডস ইজ ডিফারেন্ট। কিছু বাচ্চা অনেক বেশি দুধ পছন্দ করে, কিছু বাচ্চা খুব কম দুধ খায়। যেমন আমার প্রথম বাচ্চা, ও একদম দুধ খেতে চাইতো না, বাট ছোটোটা ও একটু মিল্ক খেতে পছন্দ করে। বিকালবেলাটা আবার ওদেরকে হালকা কিছু স্ন্যাক্স দিবেন, যেমন ফ্রুটস। আমি প্যানকেক করে দিয়েছি, এই যে ফ্রুটস দিয়েছি, ছোট ছোট করে ফ্রুটস দিলে ও খুব পছন্দ করে খায়। আর এ হচ্ছে ডিনার প্রিপারেশন। আমি দুপুরে পরোটা দিয়েছি, তাই রাতে আমি রাইস দিচ্ছি, ভেজিটেবল দিয়েছি, চিকেন দিয়েছি, আর অল্প একটু বাঁধাকপি ভাজি দিয়েছি। সো প্রতি বেলায় বাচ্চাদের আসলে রাইস দিলে হয় কি, আমরা বাঙালি মায়েরা বাচ্চাদের শুধু রাইস রাইস ভাত খায় নেই। চেষ্টা করবেন ভাত না খেলে ভাতের অল্টারনেটিভ কী পাওয়া যায় সেটা বাচ্চারা পছন্দ করলেই হলো। এরপরে এই যে বেড টাইমে আমি ওকে মিল্ক অফার করি। সামটাইমস ও বেড টাইমে মিল্ক খায়, সামটাইমে খায় না। যেহেতু বাচ্চার অলরেডি আপনার বাচ্চার 1 বছর হয়ে গেছে, তাই মাঝে মাঝে ওকে পানি খাওয়ানোটা খুব জরুরি। 2 থেকে 3 আউন্স পানি খাওয়াবেন প্রতিদিন, তবে অল্প অল্প করে দিবেন। কিছু বাচ্চা পানি খুব পছন্দ করে, কিছু বাচ্চা পছন্দ করে না। তারপরে নতুন খাবার ধীরে ধীরে পরিচয় করান, এবং বাচ্চার অ্যালার্জি থাকলে অবশ্যই সেই খাবারটা এড়িয়ে চলুন। বাচ্চাকে খাওয়ার সময় প্লিজ জোর করবেন না, উৎসাহ তৈরি করুন, নিজে খেতে শেখানোর চেষ্টা করুন। এতে করে বাচ্চা খাবার নিয়ে বোর হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে চলে যাবেন, এবং যে কোনো বয়সের বাচ্চার জরুরি টিপস এবং রেসিপি এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।